আমি একটা বস্তু নিলাম যার ওজন পানির বাইরে এর ওজন ধরা যাক 10 নিউটন। এবার আমি এটাকে পানির মধ্যে ডুবালাম ও এর ওজন পরিমাপ করলাম। তখন এর ওজন হলো পানিতে এর ওজন হলো ধরা যাক 2 নিউটন। তাহলে এখানে আসলে কি হচ্ছে? এখানে পানি নিশ্চয়ই এই ব্যক্তির আসল ওজনের বিপরীতে উপরের দিকে অন্তত 8 নিউটন বল প্রয়োগ করছে। দুঃখিত, ভুল বললাম, ওটা ব্যক্তি হবে না, আসলে বস্তু হবে। একজন মানুষের ওজন এত কম হয় না, সাধারণভাবে 100 নিউটনের কাছাকাছি হতে পারে। তাহলে এই দুই ওজনের বিয়োগফলই হলো প্লবতা বা বুয়ান্ট ফোর্স। আপনারা এভাবে চিন্তা করতে পারেন, মনে করুন আপনি একটা বস্তুকে পানিতে ডুবালেন। এটা একটা ঘনক হতে পারে বা অন্য যে কোনো বস্তুই হতে পারে। তো এটা পানিতে আছে, পানি আঁকছি, এটা বস্তুর উপরে পানি। আমরা জানি যে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে এবং এই ওজনটা 10 নিউটন। আমরা একটু আগে এটাও জানলাম যে যখন এটাকে পানিতে ডুবানো হলো তখন এর নেট ওজন 2 নিউটন। তার মানে বস্তুর উপর নিশ্চয়ই কোনো ঊর্ধ্বমুখী বল কাজ করছে যার মান 8 নিউটন। এটাই হলো প্লবতা বা বুয়ান্ট ফোর্স। এটা আমরা আগের ভিডিওতে জেনেছি, যে ভিডিওতে আর্কিমিডিসের সূত্র সম্পর্কে বলেছি। এটা হলো বুয়ান্ট ফোর্স এফবি। তাহলে প্লবতা বা বুয়ান্ট ফোর্স সমান সমান 10 বিয়োগ 2 সমান সমান 8 নিউটন। তার মানে পানি এই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করছে। তাহলে এর সমান বলা যায় যে আয়তনের পানি অপসারিত হচ্ছে তার ওজন। তাহলে 8 নিউটন সমান সমান অপসারিত পানির ওজন। অপসারিত পানির ওজনটা কি? এটা হবে অপসারিত পানির আয়তন গুণ পানির ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তাহলে অপসারিত পানির আয়তন কি পাওয়া যাবে? পানির আয়তন সমান সমান 8 ভাগ 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা পানির ঘনত্ব। এটা হলো 8 নিউটন। নিউটনকে লেখা যায় কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও এরপর আসবে অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এককগুলো লক্ষ্য করলে দেখবেন যে কাটাকাটি করে শুধুমাত্র এখানে মিটার কিউব থাকে। যাই হোক, আমরা হিসাবটা করে ফেলি। আমার ক্যালকুলেটরটা বের করছি। 8 ভাগ 1000 ভাগ 9.8 সমান সমান 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সমান সমান 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। এভাবে পানিতে ও পানির বাইরে কোনো বস্তুর ওজনের পার্থক্য জানা থাকলেই তার আয়তনটা বের করে ফেলা যাবে। এটা দিয়ে একটা মজার খেলাও খেলা যেতে পারে। যখন আপনার বন্ধুরা আপনার বাসায় আসবে, আপনি পানির বাইরে আপনার ওজন নিন, এরপর সুইমিং পুলের নিচে একটা ওয়াটার প্রুফ ওজন মাপার যন্ত্র রাখুন ও পানির ভেতরে মজা করতে করতে নিজের ওজন নিতে পারেন। এভাবে আপনি আপনার নিজের আয়তনটা বের করে ফেলতে পারেন। অন্যভাবেও বের করা যায়। আপনি পানিতে নামার পর পানির উচ্চতা কতটুকু বেড়ে গেল সেখান থেকেও আপনি নিজের আয়তনটা বের করে ফেলতে পারবেন। যাই হোক, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে শুধুমাত্র পানির প্লবতা বা একটা বস্তুকে পানিতে ডুবালে কি পরিমাণ ওজন হারায় তা জানা থাকলে সেই বস্তুর আয়তন বের করা যাবে। এই সংখ্যাটা দেখে মনে হতে পারে যে আয়তনটা খুব অল্প, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে 1 মিটার কিউব সমান সমান 27 স্কোয়ার ফিট। 27 স্কোয়ার ফিট। তাহলে আমরা এই সংখ্যাকে 27 দিয়ে গুণ করলে পাবো 0.02 স্কোয়ার ফিট। এখন 1 স্কোয়ার ফিটকে যদি ইঞ্চিতে আমরা নেই, তাহলে 1 স্কোয়ার ফিট সমান সমান 12 কিউব স্কোয়ার ইঞ্চি, বা 12 গুণ 12 গুণ 12 সমান সমান 1728 গুণ 0.02 সমান সমান 34 স্কোয়ার ইঞ্চ। দুঃখিত, এগুলো আসলে কিউবিক ইঞ্চ ও কিউবিক ফুট হবে।
তার মানে আপনি যত ছোট ভেবেছেন বস্তুটা আসলে তত ছোট নয়। এটা 3 ইঞ্চ বাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা ঘনকের চেয়ে একটু বড় হবে। যাই হোক, আরেকটা সমস্যার সমাধান করা যাক। ধরুন আমার কাছে এক টুকরো কাঠ আছে এবং আমি জানি এই কাঠের ঘনত্ব 130 কিলোগ্রাম পার মিটার কিউব। এটাই কাঠের ঘনত্ব। এখন আমি এই কাঠের একটা বড় ঘনক নিলাম ও আমি যেটা বের করতে চাই তা হলো, আচ্ছা আমি আগে ছবিটা একটু এঁকে নেই। এটা পানি এবং আমি এখন কাঠের একটা বড় ঘনক আঁকবো। ঘনকটা বাদামি রঙে রেখেছি। বড় একটা কাঠের ঘনক, পানি এই ঘনকের মাঝ দিয়ে আঁকলাম যেন বোঝা যায় এটা পানিতে আংশিক ডোবানো আছে। আমি জানতে চাই ঘনকের আয়তনের কত শতাংশ এই পানির পৃষ্ঠের নিচে থাকবে। কিভাবে আমরা এটা বের করতে পারি? কোনো বস্তুকে স্থির থাকতে হলে, এই বড় ঘনকটাকে স্থির থাকতে হলে এর উপর নেট বলের পরিমাণ 0 হতে হবে। সেই অবস্থায় বুয়েন্ট ফোর্স বা প্লবতাকে অবশ্যই ঘনকটির ওজন বা অভিকর্ষজ বলের সমান হতে হবে। কিন্তু অভিকর্ষজ বল কত হবে? এটা হবে ঘনকের ওজন সমান সমান কাঠের ঘনকটির আয়তন বা কাঠের আয়তন গুণ কাঠের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। এখন বুয়েন্ট ফোর্স কত হবে? বুয়েন্ট ফোর্স সমান সমান অপসারিত পানির আয়তন। অপসারিত পানির আয়তন হলো পানিতে নিমজ্জিত ঘনক বা ঘনকের যে অংশ পানিতে নিমজ্জিত সেই অংশের আয়তনই কিন্তু হবে অপসারিত পানির আয়তন। তাহলে এটা সমান ঘনকের নিমজ্জিত অংশের আয়তন যা অপসারিত পানির আয়তনের সমান গুণ পানির ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মনে রাখবেন, প্লবতা বা বুয়েন্ট ফোর্স সমান সমান অপসারিত পানির ওজন এবং এর সমান হলো অপসারিত পানির আয়তন গুণ পানির ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। এবং এই অপসারিত পানির আয়তন কিন্তু ব্লকের নিমজ্জিত অংশের আয়তনের সমান। যেহেতু ব্লকটা স্থির, উপরে বা নিচের দিকে যাচ্ছে না, তাহলে এই দুইটা পরিমাপও একদম সমান হবে। তাহলে ঘনকের আয়তন ভিবি, এটা কিন্তু সম্পূর্ণ আয়তন, শুধু নিমজ্জিত অংশের আয়তন নয়, গুণ কাঠের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ, এটার সমান হবে নিমজ্জিত অংশের আয়তন বা অপসারিত পানির আয়তন গুণ পানির ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। দুই পাশে অভিকর্ষজ ত্বরণ আছে, আমরা কাটাকাটি করে ফেলতে পারি। আমি রংটা একটু বদলে নিচ্ছি, একই রকম রং দেখতে একটু একঘেয়ে লাগে। এখন যদি দুই পাশে কাঠের বলের আয়তন দিয়ে আমরা ভাগ করে দেই, আমি একটু সাজিয়ে লিখছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তাহলে দুই পাশে আমি কাঠের বলের আয়তন দিয়ে ভাগ করে দেই। তাহলে নিমজ্জিত অংশের আয়তন ভিএস ভাগ কাঠের বলের আয়তন ভিবি, আমি দুই পাশে ভিবি দিয়ে ভাগ করলাম ও অন্য পাশে থাকবে কাঠের ঘনত্ব ভাগ পানির ঘনত্ব। আশা করি বোঝা যাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করে এই গুণ ভাগগুলো করলাম, বুঝতে পারার কথা। এই জি কাটাকাটি হলো। এখন কিন্তু আমরা সহজেই সমাধানটা বের করে ফেলতে পারবো। আমার প্রশ্ন ছিল বস্তুটার কত অংশ পানিতে নিমজ্জিত আছে। এটা কিন্তু ঠিক এই সংখ্যাটাই, তাই না? নিমজ্জিত অংশের আয়তন ভাগ সম্পূর্ণ ঘনকের আয়তন, অর্থাৎ এটা সম্পূর্ণ ঘনকের কত অংশ নিমজ্জিত আছে তাই প্রকাশ করছে। এর সমান হলো কাঠের ঘনত্ব ভাগ পানির ঘনত্ব সমান সমান 130 কিলোগ্রাম পার মিটার কিউব ভাগ পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে 130 ভাগ 1000 যা 0.13। তাহলে ভিএস ভাগ ভিবি সমান সমান 0.13 সমান সমান 13%। তাহলে এই ঘনকের ঠিক 13% পানির মধ্যে নিমজ্জিত থাকবে। আশা করি ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা শুধু ঘনক নয়, যে কোনো আকৃতির বস্তুর জন্যই প্রযোজ্য। পরের ভিডিওতে দেখা হবে।